নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। আজকে নীল ষষ্ঠীর দিন। সবাই জানেন বাচ্চার মায়েদেরকে আজকে বাচ্চার মঙ্গল কামনায় ভোলে বাবার জন্য উপোস করে আমরা ভোলে বাবাকে পুজো দিই। তার জন্য আগে চলে গেছিলাম গঙ্গায়। গঙ্গায় বছরখানেক হবে যাইনি, তা আজকে হঠাৎ কি মন টানলো যে গঙ্গায় চলে যাই। তাই সমস্ত কাজ বাজ সেরে ছেলেকে নিয়ে, ওর বাবাও দোকান দিয়ে এলো, এসে তিনজনে মিলে চলে গেলাম আমরা গঙ্গায়। গঙ্গাতে দেখলাম জোয়ার ছিল। আমি সকালবেলা ফোনে টাইম দেখেই নিয়েছিলাম জোয়ারের জল কখন হবে, সেই বুঝেই গেছিলাম। তারপরে দেখি খুব সুন্দর জল একদম। তারপরে ছেলেকে নিয়ে গঙ্গায় নেমে পড়লাম। ছেলে তো আমার ডুব দিতে পারে না, কারণ আমরা সচরাচর গঙ্গায় যেতে পারি না। তারপরে যাই হোক, ওকে চান ফান করিয়ে ডুব দেওয়ালাম, আমি ডুব দিলাম ভোলে বাবার নাম নিয়ে। তারপর ওকে গা হাত পা মুছিয়ে সুন্দর করে জামা প্যান্ট পরিয়ে দিলাম। তা বললাম যে নতুন গেঞ্জি পরবি, একটু হাতটা কামড়ে নে, একদম নতুন পরতে নেই। আমার ছেলে আঙুলটা কামড়ে নিল। তারপরে ওকে দিলাম নতুন গেঞ্জি পরিয়ে দিয়ে আমি আর জামা কাপড় নিয়ে যাইনি, কারণ আর চেঞ্জ করব না, ভেজা গায়ে চলে আসবো বলে। হ্যাঁ, রাস্তায় চেঞ্জ করাটা একটা টাফ ব্যাপার ছিল গঙ্গার ঘাটে, ওই জন্য আর কি। তারপর ছেলেকে নিয়ে আমি চলে গেলাম ওখান থেকে মন্দিরের দিকে। সামনেই মন্দির। আমি বাড়ির থেকে পুজোর সমস্ত কিছুটা নিয়ে গেছিলাম, তাই আমাকে নতুন করে আর কিছু কিনতে হয়নি। তারপর চলে গেলাম মন্দিরে। তারপরে আমাদের রতনবাবু রোডের পাশেই এই মন্দিরটি ছিল। এই মন্দিরটি বহু বছর পুরনো। আমরা ছোটোর থেকেই যখনই এখানে আসি, এই মন্দিরেই আমরা আসি, এসে নমস্কার করে ঘুরে ঘাড়ে যাই। তা ভাবলাম আজকে এই মন্দিরেই জল ঢালি। তাই আমিও যখন জল ঢালছি, আমার ছেলেও ঢুকে গেল জল ঢালতে আমার সাথে। ভাবলাম চল তাহলে মায়ে বেটা দুজনে একসাথে পুজো করি। তারপরে দুজনে একসঙ্গে সুন্দর করে মন দিয়ে ভোলে বাবার কাছে পুজো দিলাম। তো ছেলে বললো যে মা, আমিও ধূপ মোমবাতি ধরাবো তোমার সাথে। ভেতরে সবাই ধূপ মোমবাতি ধরিয়েই দিয়েছিল, বাইরে কোনো জায়গা ছিল না বলে মন্দিরের ভিতর মধ্যেই। তা ছেলেও আমার সঙ্গে ধরালো। আমি বললাম চল তাহলে দুজনে মিলে আমরা একসাথেই ধরিয়ে পুজো দিই। আর যাই হোক, ছেলের মঙ্গলার্থে পুজো, ছেলেও আমার সঙ্গে পুজো করলো। খুব ভালোই লাগলো, দুজনে মিলে একসাথে পুজো করলাম। তারপর ধূপ মোমবাতিগুলো গুজে আমি ওকে বললাম চল, গুজার তো কোনো জায়গা পাচ্ছি না, একটা ফুল নিয়ে তার মধ্যে একটু ম্যানেজ করে গুজলাম ধূপ মোমবাতিটা, যে চল তাহলে ভেতরের মন্দিরটা তোকে একটু ঘুরিয়ে আনি। আমার ছেলে প্রথমবার এই মন্দিরটাতে এলো। আমরা ছোটোবেলায় প্রচুর এসেছি, মা বাবার সঙ্গে যখনই আসতাম গঙ্গায় তখনই এই মন্দিরটা ঘুরে পুজো দিয়ে যেতাম। মহালয়ের দিন বাবা আমাদেরকে নিয়ে আসতো এই মন্দিরটাতে, বাবা তর্পণ করতো, করে এই মন্দিরে পুজো দিয়ে যেত। বাবার সঙ্গে আমাদেরও এই মন্দিরটা ঘোরা হয়ে যেত। আজকে ছেলেকে নিয়ে আমি প্রথম এই মন্দিরটাতে এলাম। তা আমার ছেলে তো খুব খুশি মন্দিরটা দেখে, খুব সুন্দর একটা মন্দির। মেঝেটা এত গরম ছিল, পা দেওয়া যাচ্ছিল না। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম ভেতরে, ভগবানের দর্শন করলাম। প্রিন্সের বাবা ঢোকেনি, ও বাইরেই দাঁড়িয়েছিল। তারপরে আমরা এসে চলে এলাম বাড়ি। বাড়িতে এসে আমাদের ক্লাবের মন্দিরে জল ঢালতে গেলাম, কেন আমি প্রত্যেক বছর এই ক্লাবের মন্দিরেই ভোলে বাবাকে জল ঢালি। আমি অন্য কোথাও যাই না, এই প্রথমবার আমি গঙ্গাতে গেলাম জল ঢালতে। তা গিয়ে এই যে আমাদের মন্দির, ভোলে বাবা বাইরে বসে আছেন, ভেতরে মা তারা। গিয়ে আমি ঠাকুরকে জল ঢাললাম, পুজো করলাম আমাদের ক্লাবের মন্দিরে। ইনি আমার সবথেকে পুরনো বাবা, এনাকেই পুজো দিতাম প্রত্যেক বছর। তাই এনাকে তো আর ভুললে চলবে না, এনাকেও আমাকে দিতে হবে। তারপরে একে একে যেভাবে পুজো করতে হয় ভোলে বাবাকে আমি সমস্তভাবে পুজো করলাম। এদিকে আবার আমার ছেলে ক্যামেরা নিয়ে নিজের ফেসটাকে মাঝে মাঝে দেখাচ্ছে, মোমবাতি ধরিয়ে দিল আমাকে। তা বলছে মা, আমিও তোমার সঙ্গে আরতি করব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।